অনুব্রত মণ্ডল তাকে নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা, কারণ 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি। তবে তার আগের দিন অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছিল ধর্মতলায় সভাস্থলে, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি এবং সেই নিয়েই তৃণমূল কংগ্রেসের অন্দরেই জল্পনা। 21শে জুলাইয়ের সভায় গিয়েছিলেন এই দাবি যদি অনুব্রত মণ্ডল করছেন, গরমে অসুস্থ হয়ে যাওয়ায় তিনি চলে আসেন, এই দাবি অনুব্রত মণ্ডল করছেন, কিন্তু তারপরেও তাকে মঞ্চে দেখা যায়নি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তো রয়েছে। আমরা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি, সরাসরি যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, 21শে জুলাইয়ের আগের দিন আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে সভাস্থলে ধর্মতলায়, কিন্তু যেদিন 21শে জুলাই মঞ্চে তাকে দেখা গেল না, এই নিয়ে জল্পনা। অনুব্রত মণ্ডলের বা কি বক্তব্য নিয়ে? দেখো, 21শে জুলাই আগের দিন যখন মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন, সেই সময় কিন্তু সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছিল যে তিনি ওই সভাস্থলে ছিলেন, যদিও মুখ্যমন্ত্রীর কাছে সেই জায়গায় তাকে দেখা যায়নি। এখন এরপরে গতকাল 21শে জুলাই সভা মঞ্চে কিন্তু বীরভূম জেলার সমস্ত নেতাদের সেক্ষেত্রে সভা মঞ্চে দেখা গিয়েছিল। এক্ষেত্রে বিধায়করা শুধু নয়, কাজল শেখ সহ অন্যান্য একাধিক নেতা তারা কিন্তু সভা মঞ্চে ছিলেন, কিন্তু সেখানে অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি। আর এরপরেই কিন্তু রীতিমতো জল্পনা ওঠে, যে জল্পনা তৈরি হয় যে এক্ষেত্রে কেন অনুব্রত মণ্ডল তিনি কালকে যাননি। যদিও যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি তার পরিচিতদের যেটা জানিয়েছেন যে তিনি নাকি সভাস্থলে গিয়েছিলেন, তিনি মঞ্চের নিচে ছিলেন এবং সেক্ষেত্রে গরমে তিনি কিছুটা অসুস্থ হয়ে যাওয়ায় তিনি ফেরত চলে আসেন। তার কলকাতা তিনি যেখানে থাকেন সেখানে তিনি ফেরত চলে আসেন, কিন্তু সভাস্থলে গিয়েছিলেন, গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্যই কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে তিনি মঞ্চে না উঠে তিনি ফেরত চলে আসেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তিনি যে সভাস্থলে গিয়েছিলেন বা এই সংক্রান্ত এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি এটা দাবি করেছেন তিনি সভাস্থলে গিয়েছিলেন, মঞ্চে তিনি নিচে ছিলেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার জন্য তিনি সেক্ষেত্রে ফেরত চলে এসেছিলেন, এমনটাই কিন্তু তার দাবি তিনি পরিচিতদের কাছে করেছেন। শ্রেয়সী, সঙ্গে থাকো তুমি। অনুব্রত মণ্ডল তিনি এক্ষেত্রে দাবি করছেন যে তিনি সেদিন গিয়েছিলেন, 21শে জুলাই গিয়েছিলেন, মঞ্চের নিচে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন গরমে, তাই তিনি ফিরে চলে আসেন। এটা অনুব্রত মণ্ডলের দাবি, কিন্তু মঞ্চে কোথাও তাকে দেখতে পাওয়া গেল না, যেখানে বীরভূমের অন্যান্য যারা নেতৃত্বরা তারা ছিলেন মঞ্চে, কিন্তু কোথায় অনুব্রত মণ্ডল, তাকে কেন দেখতে পাওয়া গেল না? তিনি কি আদৌ এসেছিলেন? এরকম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই নিয়ে জল্পনা রয়েছে, যেখানে ঠিক আগের দিন অর্থাৎ 20শে জুলাই সভাস্থলে ধর্মতলায় অনুব্রত মণ্ডল গেলেন, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে তার না থাকা নিয়েই কিন্তু তৃণমূলের অন্দরে জল্পনা এবং গরমে অসুস্থ হয়ে যাওয়ায় চলে আসেন ঘনিষ্ঠ মহলে, এই দাবি যদি অনুব্রত মণ্ডল করছেন বলে এই সূত্রের খবর, কিন্তু সেই ছবি বা এরকম কিছুই কিন্তু এখনো সামনে আসেনি, যেটা নিয়ে অনুব্রত মণ্ডল আদৌ 21শে জুলাইয়ের মঞ্চে বা সভায় তিনি ছিলেন কিনা এটা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজলদা, 21শে জুলাইয়ের আগের দিন সভাস্থলে অনুব্রত মণ্ডলকে দেখা গেল ধর্মতলায়, কিন্তু 21শের মঞ্চে তাকে দেখতে না পাওয়া নিয়ে জল্পনা রয়েছে তৃণমূলের অন্দরে। অনুব্রত মণ্ডল বলছেন তিনি এসেছিলেন, অসুস্থ হয়ে যাওয়ায় ফিরে যান। আপনি কি বলবেন? না না, আমার বক্তব্য হচ্ছে যে অনুব্রত মণ্ডল অসুস্থ হয়েছেন, ফিরে গেছেন, এটা তো অনুব্রত মণ্ডল বলছেন, কিন্তু আপনাদের মতন অনেক সংবাদ মাধ্যম, আপনারা বলেছেন কিনা স্পেসিফিক্যালি আমার মনে নেই, অনেক সংবাদ মাধ্যম তো বলেছে তাকে পুলিশ তাকে ধারের কাছে ঘেঁচতেই দেয়নি, ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ তাকে নাকি তাকে ধাক্কা দিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছে। আরো অনেককে দেখা যায়নি, যাদের সারাদিন টিভিতে দেখা যায়, সারাদিন যারা মানে ওই অর্বাচীনের মতন বচন ঝেড়ে যায়, এমন অনেককেও দেখা যায়নি। শুধু অনুব্রতকে নিয়ে আর ক্লাস করবেন কেন? আশেপাশের আমাদের কলকাতা শহরের যাদের দেখা যায়নি তাদের নিয়ে আলোচনা করুন, তারা কোথায় গেল। অনুব্রত তো ঠিক আছে, এত গালিগালাজ দিয়েছে, এই মুহূর্তে ইমেজটা খুব একটা স্বচ্ছ নয়। আবার বাঘ এত মানুষের মাঝখানে এলে কাকে আজরে কামড়ে দেবে কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো জোকার, এদের নিয়ে সিরিয়াস পলিটিক্যাল কোনো রিয়াকশন দেওয়া যায় না। এদেরকে ওই মানে জোকারের ভাষায় কথা বলা যেতে পারে, সেটা আমি বলতে পারি না আবার খুব একটা। ধন্যবাদ সজলদা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলের না থাকা, তাকে দেখতে না পাওয়া নিয়ে একটা জল্পনা রয়েছে, বিরোধীরাও এই নিয়ে কটাক্ষ করছে, কি বলবেন? অনুব্রত মণ্ডল তো বলছেন তিনি নাকি এসেছিলেন, অসুস্থ হয়ে ফিরে যান। বিরোধীরা কি বলছে? আগে যে সজল ঘোষের ইন্টারভিউ নিলেন, সজল ঘোষকে জিজ্ঞাসা করুন যে মোদিজির সভায় দিলীপ ঘোষ ওদের প্রাক্তন রাজ্য সভাপতি, সে আমন্ত্রণ পেয়েছিল? এইসব বড় বড় বাতেলা দেওয়ার আগে আয়নার দিকে নিজেদের তাকাতে বলুন ওদেরকে। অনুব্রত মণ্ডল দলের দুর্দিনের সেনাপতি, বিশ্বস্ত সৈনিক মমতা ব্যানার্জি।
অনুব্রত মণ্ডলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে কবজা করতে পারেনি বলে জেলে পুরেছিল। অনুব্রত মণ্ডলের মেয়েকে বিনা অপরাধে। অনুব্রত মণ্ডল কি কালকে ছিলেন? অনুব্রত মণ্ডল কালকে ছিলেন, জায়গা মতো ছিলেন। ওনার শরীর খারাপ ছিল বলে উনি মঞ্চে ওঠেননি। উনি এত রোদ্দুর ছিল কালকে, আপনারা জানেন কালকে মদন মিত্র অসুস্থ হয়েছেন, কালকে আমাদের কীর্তি আজাদ অসুস্থ, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছে। কালকে অসম্ভব গরম এবং ডিহাইড্রেশন ছিল। আমরাও কালকে অসুস্থ বোধ করছিলাম, এত গরম ছিল গতকাল। অনুব্রত মণ্ডল আপনি জানেন এমনিতেই সিওপিডির পেশেন্ট। ওই প্রবল গরমে তার শরীর খারাপ শুরু হওয়ায় অনুব্রত মণ্ডল সাথে সাথে বেরিয়ে বাড়িতে চলে যান, ওনার এখানকার কলকাতার ঠিকানায় চলে যান। অনুব্রত মণ্ডল দলের একজন পুরোনো দিনের কর্মী। অনুব্রত মণ্ডল গতকালকে এসেছিলেন, কিন্তু শরীর খারাপ লাগায় উনি মঞ্চে ওঠেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।